আমাদের বাদামতলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে গেছি আমি পাখি। এটা ছিল গানের একটা লাইন, শুধু আমাদের জায়গাটা মেনশন করে দিলাম এই আর কি। পাখির বায়নায় শেষ অবধি মেলাতে না গিয়ে পারলাম না। গেছিলাম কালকে রাত 9টায় পাখি আর আমি। পাখির বাবা কাছ থেকে আসতে একটু দেরি করেছিল, তো অপেক্ষায় থাকতে থাকতে আমরা মা মেয়ে বেরিয়ে পড়লাম। আসলে বাড়ির পাশেই মেলা হচ্ছিল। পাখি এত বায়না করছিল সেই পয়লা বৈশাখের আগের দিন থেকে যে আজকে লাস্ট অবধি পাখিকে নিয়ে আমি একাই চলে গেলাম। আর এখানে এসে পাখি যা খুশি হয়েছে না, প্রত্যেকটা দোকান ও একা একাই ঘুরে ঘুরে দেখছিল। আর ওর কি পছন্দ হয় না হয় সেটাই আমাকে দেখাচ্ছিল। তো আমি ওকে বললাম, আগে সব কটা দোকান ঘুরে দেখে নাও, তারপরেই আমি তোমার পছন্দের খেলনা তোমাকে কিনে দেব। তো একটা একটা করে দোকান দেখতে দেখতে অবশেষে আমি পেয়ে গেলাম আমার পছন্দের জিনিসের দোকান। আসলে মেলায় এসে এই দোকানগুলো দেখলে না আমার ঠিক পা ওখান থেকে সরতে যায় না, আর চোখটাও ঠিক এই দোকানগুলোতেই আটকে যায়। এই কাচের কাপগুলো, ঠিক তার পাশেই বাসনের দোকানটা, কি যে অপূর্ব লাগে, মনে হয় সব কটা নিয়ে যাই। কিন্তু পকেটের দিকটাও তো দেখতে হবে। তারপরে আবার পাখির বাবা আজকে আমাদের সঙ্গে যায়নি। আমি ওদিকে আমার জিনিস দেখতে দেখতে পাখি তার পছন্দের জিনিস পেয়ে গেছে। এই যে এই প্লেন গাড়িগুলো, নাগরদোলা, ট্রেন, আরও কত কি। তো এগুলো দেখেই তো বায়না শুরু করলো, আগে তাকে কোনো একটাতে না একটাতে তুলতেই হবে। দোকানগুলো থেকে নিয়ে আসলেও এখান থেকে আমি পাখিকে আর সরাতে পারিনি। এখানে তাকে উঠতে দিতেই হবে, তারপর অন্য কি নেবে না নেবে সেটা দেখা যাবে। তো এখানে উঠতে পেরে পাখি খুবই খুশি। মেলাটা আজকে একটু ফাঁকা ফাঁকাই ছিল, তাতে আমাদের জন্য খুব সুবিধে হয়ে গেছে। আসলে অত প্রচণ্ড ভিড়ের মধ্যে আমি পাখিকে ঠিক সামলাতে পারি না একা একা। ও এত প্রচণ্ড ছোটাছুটি করে, কোনটা ছেড়ে কোনটা দেখবে সেটাই বুঝতে পারে না। এদিকে আরও অনেক রাইডস ছিল, কিন্তু পাখিকে আর আমি ওগুলোতে চড়াইনি। আসলে আমার না প্রচণ্ড ভয় লাগে। আচ্ছা, তোমরা কে কে মা সিরিয়াল দেখেছো? সেই মা সিরিয়ালের প্রথম পর্বটা, পরী, সেই পরী তো মেলাতে গিয়েই হারিয়ে গিয়েছিল, আর আমার মেলাতে গেলেই সেই পরীর কথা মনে পড়ে। যাই হোক, এখানে পাখির জন্য টুকটাক খেলনাপত্র নিয়ে আমরা চলে গিয়েছিলাম বাড়িতে।